আগের জীবন হচ্ছে খুব স্বাভাবিক ছিল। এখন এখন জীবন হচ্ছে এখন একটু চাপাচাপির মধ্যে আছে, প্রবলেমের মধ্যে আছে। না বাঙালির এখানে লাম্বাসের মধ্যে কোনো একটা লোক, কোনো একটা বেটার কোনো চাকরিও নাই, কোনো একটা ফেসিলিটি নয়, কাজ করার ফেসিলিটিরও কোনো একটা ইয়ে নেই। ভোটের আগে সবকিছু সব করে দেয়। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, যেকোনো একটা সব করে দেয়। কিন্তু ভোট গেলে ওদেরকে স্বপ্নে দেখি না। নিউজি চ্যাটে স্বাগতম। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রচারণা এখন তুঙ্গে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো যেদিন জাতীয় সংসদ নির্বাচন সেই একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোট নেওয়া হচ্ছে। শহরের বাইরে বিভিন্ন গ্রামে গঞ্জে, শহরতলিতে, মফস্বলে যেসব ভোটার রয়েছেন তারা এই নির্বাচন থেকে কি চাইছেন জানতে দেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন শাকিল আনোয়ার। দেখা যাক আজকের পর্বে শাকিল আনোয়ার কোথায় রয়েছেন। 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সাধারণ মানুষজন কি ভাবছেন তা শোনার জন্য আমি এখন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার লাম্বাসিয়া গ্রামে। এটা হচ্ছে রাজাপালং ইউনিয়ন। আপনার নামটা? আমার নাম মফিজ। মফিজ, আপনি কি করেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান। আপনাদের চতুর্দিকে আপনাদের এই গ্রামটা হচ্ছে বাংলাদেশিদের গ্রাম, বাঙালি গ্রাম। জি, হ্যাঁ, বাঙালি গ্রাম। চতুর্দিকে আমি দেখছি রোহিঙ্গা ক্যাম্প। ওয়েলকাম। কিভাবে হলো এটা এখানে? এটা হচ্ছে এটা ২০১৭ সালে যখন রোহিঙ্গা আসছে। রোহিঙ্গা আসার পরে দেখতেছি ওরা নাকি মজলুম। আমাদের একটু মায়া হয়েছিল। দেখতেছি কয়দিন থাকবে, কয়দিনের পর যাবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা জানাও ছিল না। তারপর ওখানে সেনাবাহিনী আইসা, সেনাবাহিনী ওদের জন্য প্রচুর কাজ করছে। সেনাবাহিনী আইসা আমাদের যতগুলা ক্ষেত ফলার জায়গা, গাছ-গোছালা আর পানা বরজ প্রচুর সবগুলো কিন্তু হয়েছিল। কিন্তু ওদেরকে কাইটা পানা বড় একদম ভাইঙ্গা, ধাক্কা দিয়ে এবং টাইল দিয়ে ভাইঙ্গা ওদেরকে জায়গা দিছে। মানে ওদেরকে বসিয়েছে। হ্যাঁ, বসে দিছে। টয়লেট বসাইছে, গোসলখানা বসাইছে, ওদেরকে বাসা বানিয়ে দিছে। আপনারা তখন আপত্তি করছিলেন? আমরা যখন বারণ করি, "আমাদের ক্ষেত কলা নষ্ট হয়ে যাচ্ছে। স্যার ওগুলা ইয়ে না হয়।" "কিসের ক্ষেত? তোমার কিসের জায়গা?" "আমার বাবার জায়গা।" "তোমার বাবার জায়গা কই? পেপার দেখাও।" আমাদের কোনো তো পেপারস নেই। তো আজকে বাবার বাপ, দাদার দাদা কতদিন পর্যন্ত এখানে আছে আমরা কিন্তু জানি না। আমার বয়স যতটুকু আছে। তো অনেকজন সে নির্যাতনের শিকার হয়েছে সেনাবাহিনীর। ধরে নিয়ে ওখানে অফিসে নিয়ে দিছে। অফিসে নিয়ে গিয়ে শাস্তিও দিছে। "তোমার বাপের জায়গা তোমার বাপের, তোমার মাথার উপরে উঠাও। তোমার ক্ষেত তোমার মাথার উপরে উঠাও।" এরকম বলছে হাজার, হাজার সেনাবাহিনী। তো তো তার মানে জবরদস্তি করে নিয়ে আসে। হ্যাঁ, কি করবো? এখন সরকারের যখন চাচ্ছে আমরা এখন আর কিছু আশেপাশে করার সব নাই। চতুর্দিকে ক্যাম্প, তাই পুরোটাই। তো? হ্যাঁ, হুম। রাস্তার ওই পাশে পশ্চিম তো পাশে, পূর্ব পাশে আপনাদের এই যে এরা এসে আপনাদের গত ১৭ সাল মানে ৮ বছর হয়ে গেছে। ৮ বছর হ্যাঁ, হয়ে গেছে, তাই না? হ্যাঁ। ৮-৯ বছর হয়ে গেছে। কেমন মানে আগের জীবন কেমন ছিল, এখনকার জীবন কেমন? আগের জীবন হচ্ছে খুব স্বাভাবিক ছিল। এখন এখন জীবন হচ্ছে এখন একটু চাপাচাপির মধ্যে আছে, প্রবলেমের মধ্যে আছে। যেমন? যেমন আমরা কুড়া হাঁস, এই যে গরু ছাগল পালতে পারছি না, ক্ষেত কলা করতে পারছি না। আর আমরা তো ক্ষেত কলা করলে তো এবং আমরা খাওয়ার পরে বাজারে বিক্রিও করতে করতে পারতাম। কিন্তু এটা পাচ্ছি না। এখন সবগুলাই কিনা। সব পুরোটাই কিনা, কিন্তু কারো ক্ষেত কলা করতে পারছি না। কারণ হচ্ছে কি ওখানে আপনার ক্ষেতের জায়গায় ক্ষেতের জায়গায় রোহিঙ্গা দিয়ে দিছি। রোহিঙ্গা বসাইছি। এখন ক্ষেত কলা করার কি কোনো ইয়ে নেই। তাইলে গরু ছাগল পালতে পারছি না। এখন ওই যে উঠানে কারায় কিনারায় ওই যে গরু ছাগল দিয়া ওখান থেকে বসে আইনা না খাওয়াই ফালতুর মতো করতেছি। কারণ গরু আগের মতো মার দিয়া না, কিন্তু একই সাথে এটাও তো সত্যি যে এই রোহিঙ্গারা আসার ফলে আমি দেখলাম যে প্রচুর আপনার এনজিওরা কাজ করতেছে এখানে, হ্যাঁ? এনজিওরা কাজ তো করছে। তাদের আপনাদের কাজকর্ম হচ্ছে তো আপনাদের। আপনি এনজিওদের কাজ করা হচ্ছে রোহিঙ্গাদের জন্য। বাঙালিদের জন্য হলো কাজ এনজিও কাজ পাচ্ছে। করে নাই। বাঙালিরা কাজ তো না কোনো কাজ করে পায়নি। তাই? না বাঙালির এখানে লামবাসীর মধ্যে কোনো একটা লোক, কোনো একটা বেটার কোনো চাকরিও নাই। কোনো একটা ফেসিলিটি নয়, কাজ করার ফেসিলিটিরও কোনো একটা ইয়ে নেই। ঠিক চাকরিও নেই। আচ্ছা। এনজিওর কোনো ইয়া করে নাই। রোহিঙ্গাদের জন্য সবকিছু রোহিঙ্গাদের জন্য। চাকরি করেই রোহিঙ্গাদের জন্য। আপনাদের ছেলেমেয়েরা ওই স্কুলে যায় না? ওই স্কুলে যায়, কিন্তু ওই স্কুলে যায়। স্কুল মাদ্রাসার ওখানে, স্কুলের ওখানে রাস্তার পাশে। যাতায়াত করতেও কিন্তু অনেক প্রবলেম। কেন, কেন? আগে তো হচ্ছে লোকজন কম ছিল। কোনো ভয় ছিল না। রাস্তার ওই পাশে দিলে কিন্তু স্কুলে লেখাপড়া করে শেষে বাড়ি ফিরত।
এখন কিন্তু রোহিঙ্গাদের জন্য ভয়। ওখানে কয়েক হাজার গ্রুপ কইছে, রোহিঙ্গার গ্রুপ। তো সামনে ইলেকশন, ভোট দেবেন তো নাকি? ইনশাল্লাহ দেবো, ভোট দেবো, ভোট দেবেন তো? ভোট দেবো। তো ভোট চাইতে আসে না? ভোট চাইতে আসলে তো সবার কিছু, সবার আগে তো এটা বলে যে আমরা এটা করে দেবো, এটা করে কি দেবো। করে দেবে? কি করে দেবে? যে কোনো একটা সিদ্ধান্ত করে দেবো। রোহিঙ্গার প্রবলেম জিজ্ঞাসা করে, রোহিঙ্গার কি প্রবলেম হয়, এটা প্রবলেম বললে আমরা সলভ করে দেবো। হুম, ভোটের আগে সবকিছু সলভ করে দেয়। হ্যাঁ। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, যে কোনো একটা সলভ করে দেয়। কিন্তু ভোট গেলে ওদেরকে স্বপ্নে দেখি না, হুম। কিছু করে না। তা এখন কি মনে হয় এরা কি কোনোদিন যাবে নাকি আমার মনে হয় আপনাদের সাথে থাকবে? সরকারের যে কোনো একটা যতদিন পর্যন্ত সিদ্ধান্ত করে নাই, ততদিন পর্যন্ত এরা যাবে বলে আমার মোটেও বিশ্বাস হয় না। তো এদের সাথেই থাকতে হবে আপনাদের। করার কিছু নেই। আপনারা কি চান? মানে একটা সরকার আসুক এবং তারা ইনশাল্লাহ এরা দেখুন ব্যবস্থা একবার এরা চলে যাক, হ্যাঁ? আপনারা সেই আগে যে ৮ বছর ৯ বছর আগে যে জীবন ছিল সেই জীবন ফেরত চান আপনারা? এমন একটা সরকার চাই যে ওদের দেশে ওরা ফিরে যাক, আমরা স্বাভাবিক আমাদের দেশে আমরা আমরা নিরাপত্তাহীন একটা দেশ চাই। এটাই আমি চাই। আমি মনে করি এটাই আমার ভালো, বেশ ভালো হবে।